আমি কারোর জন্য অপেক্ষা না করলেও আমার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকে। আসল কথা হচ্ছে সেলিব্রিটি বলে কথা। আমি তো সেলিব্রিটি হয়ে গেছি, তাই আমার জন্য আমার এই ঘরের টুকিটাকি কাজগুলো অপেক্ষা করে। কি ঠিক বললাম তো? তোমাদের সাথেও কি এটাই হয়? হ্যাঁ, আমার সাথে এটা প্রত্যেক দিনই হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই একটার পর একটা কাজ আমার জন্য অপেক্ষা করে, যে কখন আমি তাদের কাছে যাবো, তাদেরকে হাত দেবো, তাদেরকে কমপ্লিট করব। তো এটা প্রত্যেক দিনই হয়, কোনো দিনও দেখি না যে কোনো একটা কাজ হয়েছে। কারণ কি বলো তো? কারণ সংসারটাও আমার, ঘরটাও আমার, মানে যেহেতু আমি থাকি, আর কাজগুলো আমার, তাই কেউ তো আর করবে না, আমার কাজটা আমাকেই করতে হবে। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেরি না করি, একটা একটা করে কাজে লেগে পড়ি। একটার পর একটা কমপ্লিট করতেই থাকি। আবার পরের দিন মানে রাত হয়ে যায়, ঘুমিয়ে যাই। আবার পরের দিন সেই কাজগুলো আবার অপেক্ষা করে, মানে নিত্যদিনের যে কাজগুলো আর কি। তো আমি মনে করি এটা হচ্ছে আমাদের জীবনের একটা চাকরি। চাকরিম্যানরা যেমন হয় না, সকালে ঘুম থেকে উঠে একই নিয়মে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ট্রেনে বাসে করে কাজে যায়, আবার রাত্রেবেলায় বাড়ি ফেরে। আমাদেরও সেম তাই। তো সকাল থেকে উঠে প্রত্যেক দিনে সে একই কাজ, রান্না বান্না খাওয়া ঘর গোছানো, ব্যাস এই সমস্ত কাজ। মানে কোনো দিন যে একটু আলাদা আলাদা কাজ হয় তা কিন্তু না। তাই সত্যি সত্যি কিছু কিছু সময় মনে হয় যে এই সংসার ধর্ম ত্যাগ করে দেবো, দিয়ে কোথাও চলে যাব। কারণ এই প্রত্যেক দিনের একই রুটিন মেনে কাজ করতে একদমই ভালো লাগে না। কিছু কিছু দিন মনে হয় যে একটু যদি অন্যরকম কিছু হতো। তো জানি না এভাবে কতদিন বয়ে নিয়ে যেতে হবে। আমার তো মনে হয় যতদিন হয়তো বেঁচে থাকবো ততদিন এটা মানে এটাকেই বয়ে বয়ে নিয়ে যেতে হবে।